গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজগুলো সুন্দরভাবে একা হাতে কিন্তু সামলে থাকি। আর একা হাতে সমস্তটা সামলানোর পরেও কিন্তু সেই সম্মানটা পাই না যা আমাদের প্রাপ্য। সবাই এটাই ভাবে ঘরের কাজই তো করছে, এটা আবার কি এমন নতুন কথা? সবাই করে থাকে, এটা আবার কি এমন সম্মানজনক কথা? আসলে একটা মানুষ সারাটা দিন সংসারের পিছনে পরিশ্রম করে চলে, সেটা কিন্তু কারোর নজরে আসে না। আমাদের আশপাশে অনেক মানুষই রয়েছে, এমনকি পরিবারের মধ্যেও আছে, যারা গৃহিণী কথাটা শুনলে না এমন একটা ভাব দেখায় যেন গৃহিণী মানে কোনো কাজের নয়। তাদের বোধহয় কোনো যোগ্যতাই নেই, কোনো দক্ষতারও প্রয়োজন নেই। কোনো জব করতে গেলে অথবা বিজনেস করতে গেলে কিছু দক্ষতার প্রয়োজন হয়, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়, কিছু প্রশিক্ষণ, তার সাথে অভিজ্ঞতাও লাগে। আর একজন গৃহবধূ হওয়া মানে শুধুমাত্র বিয়ে করা এবং স্বামীর ওপর বেঁচে থাকা। ঘর সংসারের কাজগুলো বোধহয় যেন এমনি এমনিই হয়ে যায়, সেগুলো বোধহয় কাউকে করার প্রয়োজন লাগে না। আর সকাল সকাল উঠে পড়েছি, স্কুল আছে। সকালের দিকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকছে, বৃষ্টির ওয়েদারে। ব্যাঙ্গালোরে তো সবসময় ঠান্ডা থাকে বৃষ্টি পড়লেই, তবুও উঠতে হবে। সকালে স্কুল আছে, তাড়াতাড়ি উঠে টিফিন বানিয়ে দিতে হবে। আর পরীকে টিফিনে আমি কোনো দিন হালকা চাউমিন, ম্যাগি এই ধরনের খাবার করে দিই না। আজ পর্যন্ত তো এখনও পর্যন্ত কোনো দিন দিইনি। সকালের টিফিনে আমি ঘরোয়া খাবারই সবসময় বানিয়ে দিই, যাতে দুপুরে খেয়ে একটু পেটটাও ভর্তি থাকে আর শরীরে হজম ক্ষমতাটাও ভালোভাবে হয়। তবে আজকে একটুখানি লুচি বানাচ্ছি, কদিন ধরে কন্টিনিউ ভাত বানিয়েছিলাম। আজ একটু লুচি তরকারি করব, সেই জন্যই লেগে পড়েছি সকালের রান্নায়। আর যেমনটা বলছিলাম যে একটা সংসার সঠিকভাবে পরিচালনা করতে গেলেও কিছু যোগ্যতা থাকা দরকার। রান্না বান্না, ঘর সংসারের কাজ থেকে মুদিখানা, শাক সবজি, তাদের সেলফ লাইফ সম্পর্কেও ভালো রকম জ্ঞান থাকাটা জরুরি। বাচ্চাদের পড়াশোনাতেও কিন্তু সাহায্য করতে মায়েদেরই প্রয়োজন হয়। যথেষ্ট শিক্ষিতও কিন্তু হতে হবে একটা বাচ্চাকে পড়াশোনায় হেল্প করতে গেলে, সাহায্য করতে গেলে। ঘর সংসারের কাজের পাশাপাশি অনেক মহিলা বাইরেও কাজ করছে, ঘর বাইরে দুদিক একসাথেই সামলাচ্ছে। তার সাথে দোকান বাজার, বাড়ির সমস্ত কাজ, সমস্তটাই এক হাতে করে নিচ্ছে। পরিবারের সকলের যত্ন নেওয়া, তাদের প্রয়োজনে তাদের হেল্প করা, তাদের অসুস্থতায় সেবা করা, 24 ঘন্টা কিন্তু সংসারের পিছনে লেগে থাকা। একটা দিনও ছুটি থাকে না। প্রতিটা দিন সময় মতন সমস্ত কাজগুলোকে সামলানো, এগুলো কি দক্ষতা লাগে না? অফিসে যারা কাজ করে ছেলেরা, তাদের তো সপ্তাহে একটা দিন হলেও ছুটি থাকে, কিন্তু বাড়ির মেয়েদের কিন্তু কোনো দিনই ছুটি থাকে না। বিয়ের আগে সবাই কিন্তু সবটা শিখে আসে না, অথচ সংসার সামলাতে সামলাতে একটা মেয়ে খুব তাড়াতাড়ি কিন্তু তার সংসারটাকে সামলে নিতে শিখে যায়। আর যে মেয়ে এই জিনিসগুলো জানে, এত কিছু জানে, সে কখনোই ব্যর্থ হতে পারে না। এদিকে দেখো, পরীকে সকালে জলখাবারটা দিয়ে দিয়েছি, যদিও তাড়াতাড়ি করে এত কিছু খেতে পারবে না, একটু সাজিয়ে দিয়েছিলাম। দুটো লুচি খেয়ে তারপরে রেডি হয়ে স্কুল চলে গেছে। আর পরীকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি এবার ঘরের কাজে লেগে পড়েছি। ঘরটা পরিষ্কার করব, বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করব, ঝাঁঝাটা দেবো, পরিষ্কার করব, যতটা কাজ আছে করে নেব। তার ফাঁকে আবার দুপুরের জন্য রান্নাও করতে হবে। ওয়েদারটা ঠিক না থাকলে না একটু কাজে যেন মনে হয় ভালো লাগছে না, সাথে ওয়েদার ঠান্ডা। এদিকে দেখো, বিছানার চাদর টাদর ধুয়ে তো দিয়েছি, কিন্তু রোদ্দুর ছিল না, মেঘলা ওয়েদার ছিল, যে কারণে না শুকনো করাও একটু অসুবিধে। তবে হাওয়াটা চালাচ্ছে বলে পাতলা চাদর তো শুকিয়ে গেছে। আর বাকি জিনিসগুলো কিন্তু আর ধুইনি, শুধুমাত্র বেডশিটগুলোই ধুয়েছিলাম। বাকি এখনও কিছু জামাকাপড় ছিল, দেখলাম যে আজকে আর রোদ্দুর ওঠার সম্ভাবনা নেই, যাই হোক ধোবো না, সেগুলো আবার পরে একদিন পরে ধুয়ে নেব। আর এদিকে আগে এই ধোয়াধুয়ির কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে যাব রান্নার কাজে। দুপুরে রান্না বসাবার আগে ভাবলাম যে আগে বেসিনটাকে পরিষ্কার করে নিই, অনেকগুলো বাসন জড়ো হয়ে গেছে। এগুলোকে ধুয়ে একটু পরিষ্কার করে না নিলে না হাতের কাছে জমে থাকলে ভীষণভাবে অসুবিধে হয়। খুব একটা বেশি বড় নয়, শুধুমাত্র একটা স্ল্যাব লাগানো রান্নাঘর। যাই হোক, সেগুলোকে একটু ফাঁকা করে নিলে দেখবে রান্নাটা না করতে সুবিধা হয়। হাতের কাছে যত বেশি জড়ো হয়ে থাকবে জিনিসপত্র, ছড়ানো ছেটানো,
তত বেশি কাজের অসুবিধে হয়। আর তার সাথে ক্যামেরা করছি যেহেতু ক্যামেরাটাকেও বসাবার জায়গা দরকার, সেটাও পাওয়া যায় না। যাই হোক, এদিকটা আগে পরিষ্কার করে নিয়ে তারপরে না দুপুরে রান্না বসাবো। আর দুপুরে রান্নার জন্য হাজব্যান্ড বেরিয়েছিল একটু মাছ আনতে। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছুটা এবার প্যাকেট করে তুলে রাখবো, আর আজকের মতন যেটা রান্না হবে সেটা সামনে রাখবো। আর তার সাথে আবার মাছের ডিমও এনেছে, মাছের ডিমটাও অনেকটা আছে, অতটা করব না, কিছুটা করব আর বাকিটা রেখে দেবো। যাই হোক, সেই সমস্ত কাজগুলো করতে থাকবো, একটার পর একটা তো চলতেই থাকে। সারাদিনের সংসারে এতটাই কাজ থাকে প্রত্যেকটা মেয়েদেরই, প্রত্যেকটা ফ্যামিলিতেই। সবটা হয়তো ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যতটুকু সম্ভব হয় কেটে ছেটে সেগুলোকেই আমরা একটা ভিডিওর মাধ্যমে 10 মিনিটের ভিডিও, 10-12 মিনিটের ভিডিওতে দেখাবার চেষ্টা করি। সেটাও হয়তো অনেক বন্ধুর ধৈর্য থাকে না এতটা বড় ভিডিও দেখার মতন, অনেকের কাছে সময়ও থাকে না। তাহলেও বলবো যতটুকু সময় পাবে দেখার চেষ্টা করবে। একটা ভিডিও অনেকটাই কষ্ট করে বানানো হয়, তোমরা সকলেই জানো যারা করো। আর যারা করো না তারাও হয়তো জানো যে দেখতে যতটা সহজ লাগে দূর থেকে, ততটা কিন্তু সহজ হয় না কোনো কাজই। একটা সংসার যেমন সামলাতে অনেকটা পরিশ্রম লাগে, তার সাথে আবার এই ভিডিওর কাজগুলোও করা, এটাও কিন্তু পরিশ্রম আর সময় দিতে লাগে, এমনি এমনি হয়ে যায় না। যাই হোক, এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছিলাম, মাছের ঝাল করব। আর তার সাথে একটু ইয়ে করব, মাছের ডিমের বড়া করব। মাছের ডিমটা না একটু বেসন দিয়েছি, তার সাথে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচোনো, এই সমস্ত দিয়ে আমি বড়াটা করে থাকি। মাছের ডিমের বড়া করে তরকারিও করা যায়, তবে তরকারি করলে আমাদের কেউ অতটা পছন্দ করে না, সেজন্য বড়াটাই আমি বেশিরভাগ করে থাকি। একটা সংসার সামলাতে গেলে সমস্ত কিছু ঘরের কাজকর্ম গুছিয়ে যত্ন করে করা, ঘরটাকে পরিপাটি করে রাখা, তার সাথে আবার একটু সঞ্চয় করা, সংসার থেকে একটু সঞ্চয় করার মতন বুদ্ধিটাও কিন্তু আমরা মেয়েরা লাগিয়ে থাকি। সংসারে যদি একটু সঞ্চয় করে অর্থ রাখা যায়, সেটা কিন্তু পরিবারের টাকা সঞ্চয় করে অপ্রয়োজনীয় খরচগুলোকেও নিয়ন্ত্রণ করে। আর তাছাড়া সঞ্চয় করা অর্থ কিন্তু বিপদের সময় অনেক সময় হেল্পফুলও হয়। আর এত কিছুর পরিবর্তে কিন্তু একজন মহিলা তার পরিবারের কাছ থেকে ভালোবাসা, সম্মান, স্নেহ এইটুকুই তো আশা করে। আর এদিকে দেখো আমার মাছের ঝালটা হয়েও গেছে। আমি আদা রসুন বাটা দিয়ে যে মাছের ঝাল করেছিলাম, আর সাথে লাস্টে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এখানে সারা বছর ধনেপাতাটা যেহেতু পাওয়া যায়, ভালোও লাগে, যে কোনো তরকারি মাছের ঝালে একটু ধনেপাতা দিয়ে দিলে না খেতেও বেশ ভালো লাগে। সারা বছরই প্রায় পাওয়া যায়। যাই হোক, তার সাথে না আবার চিকেনও ছিল আগেকারের, একটু চিকেনটাও বানিয়ে রাখছি যাতে রাতেরবেলা রুটি দিয়ে খাওয়া যায়, সেই জন্য না একটু করে রাখছি। রাতের দিকে করতে গেলে একটু অসুবিধে হয়ে যায়, রাতের দিকে পরীর পড়া থাকে, সন্ধ্যের দিকে একটু সময়টা করে উঠতে পারি না। আর চিকেন বানাতে গেলে একটু টাইমটাও বেশি লাগবে, সেই জন্য ভাবলাম যে আজকে করে রেখে দিই। পরীর পড়াও রয়েছে, পরীক্ষাও চলছে, তাকে নিয়েও একটু বসতে হবে, যতটুকু হেল্প করা যায় আর কি। আর এদিকে দেখাচ্ছে বর্ষার ওয়েদার বলে না বারবার ধরে কারেন্টটা চলে যাচ্ছে। কারেন্টটা না যাওয়া আসাই লেগেই থাকে, 100 বার কারেন্ট যাচ্ছে আর আসছে, চলে যাচ্ছে আবার সাথে সাথে এসে যাচ্ছে। আর এখানে দেখো চিকেনটা আমি রেডি করে ফেললাম। ওয়েদারটা এতটাই খারাপ, স্নান করে উঠে সঙ্গে সঙ্গে একটা সোয়েটার পরে নিয়েছি, বেশ ভালো রকম ঠান্ডা রয়েছে। আর কি বলতো, অনেক দিন থেকে এরকম ওয়েদারটা হয়ে রয়েছে, একভাবে এরকম একটা বাজে ওয়েদার হয়ে থাকলে না ভালোই লাগে না। রোদ্দুর যেন একদম দেখাই পাওয়া যাচ্ছে না, জামা কাপড়ও ধুতে পারা যাচ্ছে না, সব বাথরুমেতে জড়ো করে রেখে দিয়েছি। আর দেখো কারেন্টও তার মধ্যে এরকম সমস্যা, দিন রাত্রি খালি কারেন্ট যাচ্ছে আর আসছে। যাদের ইনভার্টার আছে তাদের ঠিক আছে, আর ইনভার্টার না থাকলে তাদের যে কতটা সমস্যা তার ঠিক নেই। আমাদের তো তবু ঠিক আছে, কিন্তু বেশি সমস্যা আমার হাজব্যান্ডের কাজের জন্য, কম্পিউটার চলে না ইনভার্টারের নেই বলে। যাই হোক, এখন তো ঠান্ডা লাগছে, যাব এখন পরীকে স্কুলে আনতে। সুইচগুলো বন্ধ করে দিই। দুটো চার্জিং লাইট রয়েছে বলে ঘরেতে খালি আলো দুটো জ্বলে, তাও কতক্ষণ আর সেগুলো জ্বলবে, মোটামুটি 1 ঘন্টা মতন তাও জ্বলতে থাকে, তারপরে আর জ্বলে না। এখন এবার যাবো পরীকে স্কুলে আনতে, বেজে গেছে 3:30 প্রায়, স্কুলের দিকে এবার যেতে হবে। এই যে এদিকে পরীকে নিয়ে বসে গেছি, পরী ওর পড়া শুরু করে দিয়েছে। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।